আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আমাদের সকলেরই একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং এই চ্যানেলটা সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের প্রফেশনাল একটি ইউটিউব ব্যানারের প্রয়োজন পড়ে থাকে। তো আমাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে কিভাবে প্রফেশনালভাবে ইউটিউব ব্যানার তৈরি করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। যার কারণে আমরা প্রফেশনালভাবে একটি ইউটিউব ব্যানার তৈরি করতে পারি না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে কিভাবে আপনি প্রফেশনাল একটি ইউটিউব ব্যানার তৈরি করবেন সেটাই দেখানো হবে এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনার চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে সর্বপ্রথম প্লে স্টোর থেকে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো এখানে প্লে স্টোরে সার্চ বারে আপনি এসে পিক্সেল ল্যাব লিখে সার্চ করে দিবেন। তো এখানে সার্চ করার পরে এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে ওপেন অপশনে ক্লিক করে দিবেন। তো ওপেন অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিউ টেক্সট নামের যে অপশনটি রয়েছে, এই অপশনটি আপনাকে ডিলিট করে দিতে হবে। এটা ডিলিট করার জন্য আপনাকে যে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, এই ডিলিট আইকনের উপরে টাচ করে দিবেন, তারপর ওকে করে দিবেন। দেওয়ার পরে কর্নারের দিকে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডটের মতো একটি আইকন রয়েছে। এই থ্রি ডট আইকনটির উপরে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা চলে যাবেন ইমেজ সাইজ যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ইমেজ সাইজ অপশনটির উপরে টাচ করে দিবেন। তো এখানে আসার পরে এখানে কাস্টম যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই কর্নারে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ব্যানার, এই অপশনটির উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আবারও ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো ওকে করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের এই যে অপশনটি দেখতে পাচ্ছেন যে জায়গাটি, এখানে আপনাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এজন্য এখানে আপনি যেই কালারটি পছন্দ সেই কালারটি আপনি ব্যাকগ্রাউন্ড করে নেবেন। আমি এখান থেকে হলুদ কালারটি সিলেক্ট করে দিব। তো আপনি এখানে যেই কালারটি নিয়ে ব্যানার তৈরি করতে চাচ্ছেন সেই কালারটি এখানে সিলেক্ট করে দিয়ে টিক চিহ্ন অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে আসার পরে এখান থেকে আমাদের ডাউনলোড করা কিছু পিএনজি আমাদের আনতে হবে এখানে। তো এই পিএনজি গুলো আমরা ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এজন্য এবার আমরা চলে যাব এই প্লাস যে আইকনটি রয়েছে, এই আইকনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে ফ্রম গ্যালারি যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা সেই পিএনজি ইমেজটি আনবো। তো এই ফ্রেমটা আনার পরে এখানে যে টিক চিহ্ন যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্ন অপশনটির উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটি অপশন চলে আসবে আপনাদের সামনে। এখান থেকে আপনারা এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিলেটিভ সাইজ নামে যে অপশনটি রয়েছে, এই অপশনটির উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে 74% রয়েছে, এটা 100% করে দিবেন। দেওয়ার পর এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এখানে ক্লিক করার পরে এটা যেন আমাদের এভাবে সরে না যায়, এজন্য আমরা এই অপশনটির উপরে ক্লিক করব। এখানে যে অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যারো অপশনটির উপর ক্লিক করব। তো এটা আমরা লক করে রাখবো। লক করার পর এখান থেকে আমরা এটা সরিয়ে দিব। দেওয়ার পর এবার এটা আর সরে যাবে না, আমাদের এবার এডিট করতে একটু সুবিধা হবে। তো এবার আমরা এই ব্যানারটি আপনার নিজের মন মতো করে আপনি প্রফেশনাল ভাবে তৈরি করে নিতে পারবেন। তো এবার আমরা ব্যানারটি তৈরি করব। তো এবার তৈরি করার জন্য আমরা গ্যালারি থেকে আরেকটি পিএনজি ইমেজ এখানে আনবো। তো বন্ধুরা, এই পিএনজি ইমেজের লিঙ্কগুলা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আসার পরে এখান থেকে আমাদের এক পাশের এইটা লাগবে না, এজন্য আমরা এক পাশের এইটা ক্রপ করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে টিক চিহ্ন অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এটা আমরা একটু বড় করে নিব।
তো এগুলো আপনার মন মতো আপনি সাজিয়ে নেবেন, আপনার যেভাবে ভালো লাগবে সেইভাবে আপনি সাজিয়ে নিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের উপরে যে নীল কালারটি রয়েছে, এই কালারটি আপনারা রিমুভ করবেন কিভাবে। তো এটা রিমুভ করার দুইটি উপায় রয়েছে। সে একটি উপায় হচ্ছে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন টু ব্যাক নামে যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করেও আপনি এটা রিমুভ করতে পারবেন। আবার এখানে যে অ্যারো আইকনটি রয়েছে, এই অ্যারো আইকনটির উপরে ক্লিক করেও আপনি এটি রিমুভ করতে পারবেন। তো আমরা প্রথমে টু ব্যাক অপশনে ক্লিক করলেই এটা রিমুভ হয়ে যাচ্ছে। তো এটা যদি আপনি আরও একটু কাস্টমাইজ করতে চান, আরও একটি ভালো প্রফেশনাল মোডে আনতে চান, তাহলে এটা ইনেবল করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি কালো চয়েস করে আপনি যে কোনো কালার এটা চয়েস করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো আমরা এখান থেকে এটা কালো রাখছি, রাখার পর এটা টিক চিহ্ন অপশনে ক্লিক করছি। তো এবার আমরা এটা যেন সরে না যায়, এজন্য আবারও আমরা অ্যারো আইকনটির উপরে ক্লিক করে দিব। এই অ্যারো আইকনটির উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা এটি লক করে রাখব। তো এবার এটি সরে যাবে না। তো এবার এখান থেকে আমরা টেক্সট অ্যাড করব। এজন্য টেক্সট অ্যাড করার জন্য এখানে আবারও আপনি যদি টেক্সট অ্যাড করতে চান, এখান থেকে যে প্লাস আইকনটি রয়েছে, এই প্লাস আইকনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে টাচ করার পর টেক্সট নামে যে অপশনটি রয়েছে উপরে, এই টেক্সট অপশনটির উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি এই টেক্সটে আসার পরে এখান থেকে এডিট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই এডিট অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনি আপনার টেক্সটটি অ্যাড করে নেবেন। তো আপনার টেক্সটটি অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আপনি আবারও টেক্সটটির সাইজ ছোট বড় করে নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো সাইজ আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন। তো আপনার যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা আপনি দিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে নিচের দিকে কালার রয়েছে, আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন। তো আমরা এখান থেকে সাদা কালারটি রাখছি। তো সাদা কালার দেওয়ার পরে এখান থেকে আপনি ফন্ট, যে ফন্ট আপনি নিতে চাচ্ছেন সে ফন্ট এখান থেকে আপনি নিতে পারবেন। তো ফন্ট দেওয়ার পরে ওকে অপশনে ক্লিক করে দিব। তো পরবর্তীতে আমরা একটি শেপ নিব। শেপ নেওয়ার জন্য আমাদেরকে এই অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে, এই অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে যে শেপস নামে যে অপশনটি রয়েছে, এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এটি ছোট করে নিচ্ছি, নেওয়ার পর এখানে কালার আমরা অ্যাড করে দেব। তো কালার দেওয়ার পরে এই টিক চিহ্ন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আমার লেখাটি দেখা যাচ্ছে না, এর জন্য আপনারা কি করবেন, এর জন্য এই অ্যারো আইকনটির উপর আবারও আপনারা টাচ করে দিবেন। এই অ্যারো আইকনটির উপর টাচ করে দেওয়ার পরে এটা নিচের দিকে নামিয়ে দিবেন, লেখার নিচের দিকে নামিয়ে দিবেন, তাহলে আপনার লেখাটা উপরে উঠে আসবে। তো আসার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার লেখাটা। তো আপনি এভাবে কাস্টমাইজ করে নেবেন। তো এইভাবে আপনারা আপনাদের টেক্সটটি অ্যাড করে নেবেন। তো টেক্সট অ্যাড করা শেষ হলে এবার আমরা আরেকটি নতুন শেপ নিব। তো এখান থেকে আমরা এই অপশনটির উপরে চলে যাব। এখানে এই অপশনটির উপরে আপনারা টাচ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আরেকটি কালার আপনারা বেছে নেবেন। নেওয়ার পর টিক চিহ্ন যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এটা আমরা একটু, তো আপনারা সুন্দর মতো আপনারা প্রফেশনাল ভাবে এটি তৈরি করে নেবেন। তো এইভাবে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে লাল যে কালারটি, এটি পেছনের দিকে দেওয়ার জন্য আপনারা এই টু ব্যাক যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এটি নিচের দিকে চলে যাবে। তো এবার আপনারা আপনাদের একটি লোগো অথবা ছবি কিভাবে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য আবারও আপনাদেরকে এই প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটির উপরে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে গ্যালারি থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ছবি অথবা লোগো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আপনার ছবিটি এখানে আসার পরে এই পাশে যে দেখতে পাচ্ছেন যে গোল মতো যে আইকনটি রয়েছে, এই গোল আইকনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এটি গোল হয়ে যাবে এবং এটি গোল হয়ে যাওয়ার পর এটি সুন্দর সাইজ মতো আপনি তৈরি করে নেবেন ছবিটা। আপনার যেটুকু প্রয়োজন, যেটুকু লাগবে আপনি সেটুকু তৈরি করে নেবেন।
এটা তৈরি করার পরে এই পাশে যে টিক চিহ্ন যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই ছবিটা আমরা ছোট করে নিব। তো এই ছবিটাতে আমরা একটু এখান থেকে শ্যাডো যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিব। তো দেওয়ার পরে এটা আমরা একটু কালার করে দিচ্ছি। এই ব্লু যে এটি রয়েছে এটি কমিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আমরা রেড যে কালারটি রয়েছে এই কালারটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর টিক চিহ্ন যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে আমরা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে আমরা আরও একটি শেপ এখান থেকে নিয়ে নিব। নেওয়ার জন্য আমরা এই যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা আবারও কালার একটি বেছে নিচ্ছি। নেওয়ার পরে এই অপশনটি আমরা এভাবে এটি করে দেব। আপনার মন মতো আপনি এটি কাস্টমাইজ করে নেবেন। তো এটা দেওয়ার পরে এবার আমরা এটার স্টক এটা একটু কালার করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এটা তুলে দিব। তো এখান থেকে এটা আমরা পিছনের দিকে দিয়ে দিব। তো দেওয়ার জন্য আমরা টু ব্যাক অপশনের উপরে ক্লিক করে দিব। তো দেওয়ার পর আরও একটি শেপ আমাদের নিতে হবে। তো নেওয়ার জন্য এখান থেকে আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে এটা সাদা কালারই থাকবে। তো এরপরে আমরা এই টিক চিহ্ন যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করব এবং এটা আমরা সুন্দর করে এখানে বসিয়ে দিব। আপনার যেটুকু প্রয়োজন সেটুকুর উপর আপনি বসিয়ে দিবেন। তো এখান থেকে আমরা আবারও যে টু ব্যাক অপশনটি রয়েছে সেই টু ব্যাক অপশনটির উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে আপনার টু ব্যাকে ক্লিক করলে একেবারে নিচের দিকে যদি চলে যায় সেটা কিভাবে তুলে আনবেন। তো এটা আনার জন্য আপনারা প্রথমে নিচে থেকে উপরের দিকে টান দিবেন। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা এখানে সেট হয়ে যাবে। এরপর আমরা স্টক যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে চলে যাব। তো স্টক অপশনটির উপরে আসার পর এখান থেকে আপনারা এনেবল অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে এটি কালো রাখার পরে এটিও যেটুকু আপনার দরকার সেটুকু আপনি বাড়িয়ে নেবেন। দেন নেওয়ার পরে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আবারও আমরা একটি শেপ নিব এখান থেকে। তো এখানে আসার পরে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের থাম্বনেলে যেই কভারটি রয়েছে আমরা সেই কভারটি এখানে তৈরি করার চেষ্টা করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন, সমস্যা নাই। তো এখান থেকে কালার আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি আপনার পছন্দ মতো কালার আপনি দিয়ে নিতে পারবেন, এটা কোনো সমস্যা বা অসুবিধা হবে না। তো এখান থেকে আমরা আবারও আরেকটি পিএনজি ইমেজ আনবো। এই ইমেজগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা পছন্দ মতো আপনারা ছোট বড় করে নেবেন। তো নেওয়ার পরে এই অপশনটি আপনারা যদি কালার পরিবর্তন করতে চান তাও পরিবর্তন করে নিতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এজন্য আমি আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি। তো এবার আমরা টিক চিহ্ন অপশনটির উপরে ক্লিক করে দিব। তো এবার আমরা যে পিএনজিটি অ্যাড করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে পিএনজি ফটোগুলো রয়েছে সেটা আমরা অ্যাড করব এখানে। আপনার ইউটিউব চ্যানেলের জন্য এইভাবে প্রফেশনাল ভাবে আপনি একটি ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন খুবই সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে। তো এখান থেকে এটা আপনি কিভাবে সেভ করবেন, তো আপনার গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে যে আইকনটি রয়েছে আইকনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পরে এখান থেকে আপনি এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে পিএনজি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কাস্টম যে লেখাটি দেখতে পাচ্ছেন এই পাশে এই অপশনটির উপরে আপনি ক্লিক করবেন। তো এখানে আসার পর এটা আলট্রা সিলেক্ট করবেন। এটা আপনার এইচডি কোয়ালিটির হয়ে সেভ হয়ে যাবে।
তো এখান থেকে আপনি উপরে যে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার ইমেজটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।